কিন্তু একদমই তোমাদেরকে জন্মদিনের দিনের ভিডিওটা দিচ্ছি না, এটা দিচ্ছি তার পরের দিনের ভিডিও। কোনোভাবে হয়তো বা কোনো ভুল করে মানে জন্মদিনের কিছু ভিডিও ক্লিপস আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে ফোন থেকে আর কি। তো যার জন্য আমি মানে ভিডিওটা মানে বার্থডের ভিডিওটা দিতে পারছি না। তো ভিডিওগুলো আমি আবার কালেক্ট করি, তো তারপর মানে বার্থডে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আগামী 2-3 দিনের মধ্যে তোমাদের সঙ্গে ঠিকই শেয়ার করতে পারবো। তো যাই হোক, তার জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক সরি বলে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো, আমরা কিন্তু মানে জন্মদিনের দিন রাত্রেবেলায় চলে এসেছিলাম, যেহেতু দিভাইরা এখান থেকে গিয়েছিলো গাড়ি নিয়ে। তো ভাবলাম সেই যখন পরের দিন বাড়িতে আসতে হবে, তো কেন না আজকে রাত্রেবেলায় বরঞ্চ চলে যাওয়া যাক। তো রাত্রেবেলা ওখানে একটু আনন্দ মজা করে নাচ গান করে খাওয়া দাওয়া করে তাই চলে এসেছিলাম। দেন রাত্রেবেলা শুয়ে পড়েছি। এখন দেখো তার পরের দিনের ভিডিও এটা। আর আজকেও কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি রয়েছে, তার কারণ হচ্ছে ওর বাড়িতে কিছু কাজ আছে। আর তাছাড়া গতকাল রাত্রে চলে আসার আমার কাছে আরও একটা কারণ হলো, আজকের মধ্যে আমার ভাইয়ের একটা হাতের কাজ আর কি তৈরি করে দিতে হবে। কারণ আগামীকাল ওর হচ্ছে স্কুলে আর কি কাজটা দেখানোর আছে, যে মানে ওয়ার্ক এডুকেশন যেটা আছে না, তো সেটাই আর কি করতে হবে। তার জন্য আর কি তোমার দাদাভাই তৈরি করে দেয় ওকে ওগুলো। তো সেই কারণেই আর কি ওই কাজটার জন্য আরও বিশেষ করে তাড়াতাড়ি চলে আসা। আজকে গতকাল রাত্রে যদি আমরা না আসতাম, তাহলে কিন্তু আমাদেরকে আজকে মানে দুপুরবেলা আসতে হতো। তো তারপরে তো একদমই টাইম পেতো না। তো একটা জিনিস রেডি করতে, জিনিসগুলোকে ডেকোরেশন করতেও তো টাইম লাগে বলো। তো সেই কারণেই আর কি চলে আসা। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠে মানে আমি বিছানা থেকে উঠতে পারিনি। তোমার দাদাভাই আমাকে বলছে যে উঠে তাড়াতাড়ি সব কিছু গোছাও। যার জন্য আমার প্রচণ্ড মাথাটা গরম হয়ে গেছিলো, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। গত কয়েকদিন ধরেই তো তোমাদেরকে বলছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো যাই হোক, তো বিছানা বসে থাকতেই তোমার দাদাভাই ওটা বলেছে, তো সেই কারণে আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছে। দেন তারপরে রাগ দেখিয়ে উঠে দেখো আমি রাজ্যের জামাকাপড় এখন ভাঁজ করতে উঠেছি। আর আমি যেহেতু রেগে কাজ করছি, সেই কারণে তোমার দাদাভাইও ভয়ে আমার সঙ্গে হেল্প করছে। তো দেখো মোটামুটি সব জামাকাপড় এখানে ভাঁজ করা হয়ে গেছে। তো এইবার যাব গ্যাসের ওইদিকে, বিছানা গোছাতে হবে, সোফা গোছাতে হবে। তো চলো কাজগুলো ঝটপট শেষ করে নিই। আমরা যখন জামা কাপড় গোছাচ্ছিলাম তখন না এসেছিল শ্যামা। আর ও আমাকে আর তোমাদের দাদাভাইকে দেখে ঠিকই বুঝতে পেরেছে যে আমরা দুজন ঝগড়া করেছি, কারণ আমরা দুজন দুই দিকে কাজ করছিলাম, কেউ কারোর সঙ্গে কথা বলছি না। তো জিজ্ঞেস করছে ঝগড়া করেছিস, আমি বলছিলাম না। তো যাই হোক, তো তারপর দেখো গ্যাস মুছছিলাম। আর এখানে তোমাদের দাদাভাই আমার মুড দেখে ও হঠাৎ করে বলছে যে রাগ করেছো কেন, জামা কাপড় গোছাতে বলেছি বলে রাগ করেছো। তো আমি ওর সঙ্গে একটু আর কি ঝগড়া করছিলাম। তো যাই হোক, তারপর দেখো ও এই যে আমার কাছে এসে এখানে বসেছে আমার রাগটা ভাঙানোর জন্য। কিন্তু আমার যখন মাথা গরম হয়ে যায় না, আমি যতক্ষণ না নিজে ঠান্ডা হব, মানে মনে করব যে না আমি এবার রাগটা কমাই, ততক্ষণ আমার রাগটা একদম কমে না। আর বিশেষ করে তোমাদের দাদাভাইয়ের কাছে আমার এটা চলে না, ও এসে যে কোনো এতেই মানে আমাকে হাসিয়ে ফেলে। আর তুমি যদি একবার হেসে পড়ো না, তারপর তোমার আর একদম রাগ থাকে না। তারপর দেখো তোমার দাদাভাই বাজারে গেছিলো। তো ও মানে প্রচণ্ড গরম পড়ছে তো, আর তার মধ্যে দেখো পরে রয়েছি আমি ব্ল্যাক কালারের একটা নাইটি। তো আরও যেন প্রচণ্ড গরম টানছে, মানে সবার থেকে মনে হচ্ছে যেন আমার বেশি গরম লাগছে। তো বাজারে গিয়ে এই যে আমার জন্য একটা, ঋষির জন্য একটা আর কি বি ন্যাচারাল নিয়ে এসেছিলো। আর ওর জন্য একটা যে জিরার যে আর কি কোল্ড ড্রিঙ্কস টাইপের ওগুলো হয়, তো ও একটা খেয়েছিল, মানে তোমার দাদাভাই। আর আমাদের জন্য এই দুটো এনেছিল। তো দেখো ঋষিকে আমি দিয়েছি কেটে, আর হচ্ছে আমারটা এখনও আমার হাতে রয়েছে। খাও না, আমি জল জিরা খেয়েছি না, ওর জন্য খাও না। এই গরমকালে গতকাল অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি আসার জন্য ঠিকঠাক করে খাওয়াই হয়নি জানো না। তো বাড়ি এসে আবার বরমশাই নিয়ে চলে এসেছে চিকেন। তো এখানে দেখো চিকেনের লাল লাল ঝোল প্রায় রেডি হয়ে গেছে, মানে এটা কিন্তু পুরোপুরি রান্না হয়নি, আমি কষানোর পরে সবে জল দিয়ে এবার ঢাকা দিলাম আর কি। তো এখন ফুটবে বেশ অনেকক্ষণ। আর এদিকে দেখো তোমার দাদাভাই গতকাল আর কি মানে ওই বাড়ি থেকে যে খাবারগুলো নিয়ে এসেছিলাম আর কি ঋষির খাওয়ানোর জন্য, কিন্তু ও তো যেহেতু গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, তো আর খাইনি।
তো চাটনি টাটনিগুলো ওগুলো নষ্ট হয়ে গেছে, তো সেগুলো আর কি দেখছিল। আর এইদিকে দেখো এই যে আমার ভাইয়ের হাতের কাজের প্রায় 30% মতো কমপ্লিট করেছে, এখনও 70% বাকি রয়েছে। তো ওগুলো আবার হয়তো সন্ধ্যাবেলা নিয়ে বসবে। আর এদিকে দেখো এই যে ও সব বাসন টাসনগুলো আলাদা করছিল। আমি সব সময় রান্না করে চলে যাই, আর ও যদি বাড়িতে থাকে তো ও বাড়িতে থাকলে এগুলো আর কি গুছিয়ে দেয়। তো তারপর দেখো আজকে বৃহস্পতিবার ছিল, আর মানে তোমার দাদাভাইকে আমি পুজো দেওয়ার জন্য টক দই আনতে বলেছিলাম, কিন্তু আমার সমস্যা হয়ে যাওয়ার জন্য আর আমি পুজো দিতে পারছি না। আর টক দই এনেছে, তোমার দাদাভাই তো ঠাকুরকে স্নান করাবে না, তো কি করব। তো দেখো আমি এখন নিয়ে বসে গেছি টক দইটা খাওয়ার জন্য। একটু চিকেনে দিয়েছি আর বাকি একটু আমি খাচ্ছি, আর বাকিটা রেখে দিয়েছি হচ্ছে আমার একটু মুখে দেওয়ার জন্য, কারণ মুখটা প্রচণ্ড একটু ড্রাই টাইপের হয়ে গেছে আর একটু ট্যান টাইপের পড়ে গেছে। গুড আফটারনুন সবাইকে। আর গুড আফটারনুন বলে কি করে এত মশা যে গুড আফটারনুন বলা বেরিয়ে যাচ্ছে। যাই হোক, গুড আফটারনুন সবাইকে। এতদিন আর তোমাদের সামনে আসা হয়নি, কথাও বলা হয়নি। আজকে বাড়িতে আসিনি, বাড়িতে এসেছি গতকাল রাত্রে। ইয়েরা গেছিলো, দিভাইরা গেছিলো, ওদের গাড়িতে করেই চলে এসেছি। গাড়ি নিয়ে গেছিলো দিভাইয়ের মামার, তো গাড়িতে করে একেবারে চলে এসেছি। ভাবলাম সেই যখন পরদিন এই টাইমে হয়তো বেরোতাম খাওয়া দাওয়া করে, তো এত চড়া রোদ্রে আসাটা খুব কষ্ট হয়ে যেত। তো ভাবলাম সেই যখন পরদিনই আসতে হবে, তো আজকে যখন একই জায়গায় ওরা আসছে তো চলে আসি। আর তাছাড়া আগামীকাল হচ্ছে 5 তারিখ, আমার ভাইয়ের হাতের কাজ আছে। তো ভাবলাম একদিন আগে বাড়িতে আসলে তো হাতের কাজটাও করে দিতে পারবে, তো সেই কারণেই আর কি আরও তাড়াতাড়ি চলে আসা। তো কিছুটা করেছে, তোমাদেরকে তো দেখালাম যেটা করে করা আছে ওটা করেছে, সবে শুরু করেছে, এখনও ফিনিশ করা বাকি আছে। ওটা আর কি একটা ক্লাউডের মেঘের আর কি। তো যাই হোক, আর ওইদিকে তো রান্না হচ্ছে, চিকেন ফুটছে। ওইদিকে তোমার দাদাভাই স্নান হয়ে গেছে, আমি আর পুজো দিতে পারবো না, পুজো ওই দেবে। চলো, স্নান করে নিয়েছে, এবারে পুজোটা দিয়ে নিই, তারপর তরকারি হয়ে গেলে আমি স্নানটা করে তাই খেতে বসবো। আজকে বৃহস্পতিবার, কাজ আছে। আর এটা ছিল হচ্ছে ঠাকুরের দই, এটা মানে ঠাকুরের স্নান করানোর জন্য টক দই। তো আমি তো পুজো দেবো বলে করেছিলাম, কিন্তু আমি পুজো দিতে পারছি না, আর তো যার জন্য আর কি টক দইটা নিয়ে নিলাম। ও তো স্নান করাতে পারবে না, ঠাকুরকে রেডি করতে পারবে না, তো যার জন্য আমি টক দইটা নিয়ে নিলাম। হচ্ছে কিছুটা চিকেনে দিলাম, আর কিছুটা এই যে আমি নিয়েছি, খেতে বসেছি। আর এখনও অল্প কিছুটা রয়েছে, সেটা হলো আমার স্কিন কেয়ারের জন্য মুখে। যাই হোক, তো চলো। তোমরা দেখলে তো আমার বর কিন্তু আমার প্রচণ্ড কেয়ার করে, যেহেতু এত কেয়ার করে সেই কারণেই আমি কিন্তু একটু মাথায় চড়ে বসেছি। একটু না, আমি পুরোপুরিই ওর মাথায় চড়ে বসেছি। হাতে একটুখানি ছেঁকা লেগেছে বলে তাড়াতাড়ি ছুটে এসেছে, আর ও কিন্তু আমাকে কড়াইটাতে আর হাত দিতে দেয়নি, ওই মেজেছে, ওই সব কিছু করেছে। যেহেতু আমার একটুখানি হাতে ছেঁকা লেগেছে সেই জন্য ও সব কিছু করলো, আর আমাকে কিছু করতে দেয়নি। তো যাই হোক, তারপর দেখো আমি চলে গেছি একটু মুখে টক দই দিতে। দেখো মুখটা একদম সাদা হয়ে গেছে, কার্টুন দেখতে লাগছে। তো এবার যেহেতু তরকারি হয়ে গেছে, তো এবার আর কি মুখটা একটু স্ক্রাব টাইপের করে, স্ক্রাবিং তো হবে না কারণ এটা মানে একদম সফট টক দই। তো যাই হোক, তো স্ক্রাবিং হবে না, মানে হালকা একটু মুখে ঘষতে ঘষতে। তো এখন চলে যাব স্নান করতে। তো চলো স্নান টান করে এসে তারপর দেখা হচ্ছে।
স্নান টান করে আমরা কিন্তু খেতে বসে গেছি। আর এখানে দেখো তোমার দাদাভাই ভাত নিয়ে নিচ্ছে। তারপরে এই যে উপরে বৌদি কিছুক্ষণ আগে মানে রান্না হওয়ার সময়ই আর কি শুক্তো দিয়ে পাঠিয়েছিল। তো এখানে দেখো আমি তোমার দাদাভাইয়ের পাতে দিয়েছি উচ্ছে, আর ও দেখো আমার পাতে বারবার তুলে দিচ্ছে, কারণ ও উচ্ছে খেতে পারবে না, বলছে আমি এক্ষুনি যদি তিতো খাই তো আমার পুরো খাওয়াটাই হবে না। তো তারপর খাওয়া দাওয়া করে তো মানে আমরা দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি এই যে এই কাজগুলো নিয়ে। যদিও কাজ করছে, এই কাজটা করছে তোমাদের দাদাভাই। তো এই যে অনেকক্ষণ ধরে অনেক কষ্ট করে ও এই মানে কাগজ দিয়ে এগুলো বানিয়েছে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে, কারণ এরকম সরু সরু করে কেটে তারপরে এগুলোকে জোড়া লাগানো প্রচণ্ড টাফ, অনেকটা টাইম লাগে। তো যাই হোক দেখো এটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে আমি বসে আছি হচ্ছে, আমিও বাকি ওর যে প্যাকেট করা বাকি ছিল তো ওইটা আর কি করছিলাম, যেহেতু ও এইদিকে আমার ভাইয়ের কাজটা করে দিচ্ছে তো, আর ওদিকে আমি করে দিচ্ছিলাম ওর কাজটা। তো এইভাবেই দুজনায় অল্টারনেট করে আর কি কাজটা করি, নাহলে কাজ তো এগোবে না, আর সব কাজই সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। তো চলো এবার এই যে দেখো প্রায় রেডি হয়ে গেছে, এবার তোমাদের আর কি ফুল লুকটা দেখাবো। পড়া নেই। দেখো ফোনে কিউটি পাই। দিয়ে আসি। দেখলে তো তোমার দাদাভাই ওটা কেমন বানিয়েছে, ভীষণ কিউট লাগছিল। কিন্তু মানে ক্যামেরাতে দেখে তোমাদের কেমন মনে হচ্ছে জানি না, কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনালি সামনে থেকে দেখতে গেলে ওটা কিন্তু অনেক কিউট ছিল, দেখতে দারুণ লাগছিল। দেন দেখো ও গেছিলো আমার ভাইকে ওটা দিতে। তো তারপর এখন আমি এইটার মানে ওর প্যাকেটগুলো করছিলাম আর কি। তো এখনও যায়নি, ও আর কি রেডি হচ্ছে। তো এখানে হচ্ছে ভাতটা হচ্ছিলো, তো ও আর কি বললো যে ভাতটা নামিয়ে দিয়ে তারপর যাচ্ছি। তো সেই কারণে এবার ভাতটা নামিয়ে দিয়ে তারপর ও যাবে আর কি আমার ভাইকে ওটা দিয়ে আসতে, কারণ কালকে হয়তো সকালবেলা টাইম পাবে না, তো রাত্রেবেলায় এখন দিয়ে আসবে। প্রায় এখন 10টা থেকে 10:30 বাজে, তো এবার যাবে আর কি দিতে। খাওয়া দাওয়া শেষ করার পর দেখো আমি এখন চলে এসেছি কলে বাসন মাজতে। তার কারণ তোমাদের দাদাভাই যেখানে কাজে যাবে কাল মানে ঘুমায়, তো ওখানে না দুপুরবেলা খেতে দেয় না, ছোট ছোট 2 বা 3টে কচুরি এনে দেয়। তো অত বড় মানুষের তো আর ছোট ছোট 2-3টে কচুরি খেয়ে আর হয় না, তার উপর এত কষ্টের কাজ, তো ওর প্রচণ্ড খিদে পায়। এতদিন বলেনি, কিন্তু ওই আর কি বার্থডের ওখানে যাওয়ার আগের দিন ও আমাকে বলছিল। তো আমি বললাম ঠিক আছে বাড়িতে আসি, তারপর তুমি যেদিন ওখানে কাজে যাবে সেদিন রান্না করে দেবো। তো সেই কারণে দেখো আমি সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। তো মানে কালকে তো সকালবেলা উঠে রান্না করতে হবে, তো এখন যদি বাসনগুলো মেজে না রাখি তো আমি হাতের কাছে সব কিছু পাবো না। তো কখন উঠবো, বাসন মাজবো, তারপর আবার আর কি মানে রান্না বসাবো। তো সেই কারণে রাত্রে এই কাজগুলো সেরে রেখে দিচ্ছি। তো এদিকে আমার এগুলো মাজা হয়ে গেছে। আর ঘরে এর আগে আর কি আমি কুটনোগুলো কেটে এসেছিলাম, মানে কালকে যা রান্না হবে আর কি, কালকে রান্না হবে ডিম আলুর ঝোল। তো সেইগুলো আর কি আলু, তারপরে আদা রসুন পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু কেটে আমি রেডি করে এসেছি। তো দেখো এরপরে আমি চলে এসেছি ঘরে। আর ঘরে এসে মানে থালা বাসনগুলো সব গুছিয়ে নিয়েছি, জায়গায় জিনিস জায়গায় রেখে দিয়েছি। তারপর দেখো আমি এসে গেছি গ্যাস মুছতে। আর তোমাদের দাদাভাই এখানে মানে মশারির মধ্যে ভিডিও করছিল, আমি জানিই না, পরে দেখলাম যে এই ভিডিও ক্লিপটা নেওয়া আছে।
গ্যাসটা মোছার পরে এখন চলে এসেছি সোফা গোছাতে। সোফাটা মোটামুটি গোছানোই আছে, খালি বালিশ টালিশগুলো একটু ঠিকঠাক করছিলাম। তো যেহেতু কাজ করে শুচ্ছি তো পুরো ঘরটাই বরঞ্চ মানে গুছিয়ে শুই। তো আর এখানে দেখো প্রায় 1টা বাজতে যায়, 1টা বাজতে 5 মিনিট বাকি, এটাও দেখিয়ে দিয়েছে তোমার দাদাভাই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর খুব শিগগিরই আমি বার্থডের ভিডিও নিয়ে আসবো। তো আবার তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এইটার জন্য। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে এখানেই শেষ করছি, কালকে দেখা হবে। আজকের মতো শুভরাত্রি।